অস্ত্র হাতে পাড়া মহল্লা দাপিয়ে বেড়াচ্ছে উঠতি বয়সের কিশোররা। তাদের হামলা ও সংঘর্ষে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লায় মাদক বিক্রি, চুরি ও ছিনতাই সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে উঠতি বয়সের কিশোররা। প্রভাবশালীদের শেল্টারে ধীরে ধীরে গড়ে উঠে দুর্ধর্ষ কিশোর গ্যাং। তাদের হাতে তুলে দেয়া হয় নানা ধরনের অস্ত্র। দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া, হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। আমাদের প্রতিটি পাড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের অনেক তাণ্ডব। ঠিক আছে, আমরা খুবই আতঙ্কে থাকি। আমরা চাই যে আসলে এগুলার একটা প্রতিকার হোক। তাদের হাতে অস্ত্র কারা দিচ্ছে, আমার মনে হয় আরও ভালোভাবে এগুলি তদন্ত করা উচিত। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের তথ্যসূত্রে জানা যায়, গত 2 বছরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সহিংসতায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। তাদের মদতদাতাদের আইনের আওতায় আনা সহ পারিবারিক সচেতনতা বাড়ানো প্রয়োজন মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তবে নিয়মিত গ্রেফতার অভিযান সহ নানা তৎপরতা চলছে দাবি জেলা পুলিশ সুপারের। শিশু অপরাধীদেরকে কন্ট্রোল করা যাবে না, মূলত যারা তাদেরকে অপরাধী হিসেবে তৈরি করছে তাদের মদতদাতাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়, তাহলেই আসলে শিশু অপরাধ সমাজ থেকে নির্মূল করা সম্ভব হবে। আমরা অ্যারেস্ট করছি, মামলা দিচ্ছি, পাশাপাশি আমরা নিজেরা পুলিশ নিজেও ওয়ার্নিং ক্যাম্পেইন করছে তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ রক্ষা করতে পারে এবং যারা জড়িয়ে গেছে তারা যেন কারেকশনে আবার ভালো হতে পারে, এই বিষয় নিয়ে আমরা কাজ করছি। গত 6 মাসে কিশোর গ্যাংয়ের 18 সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। র্যাবের অভিযানে ধরা পড়েছে অন্তত আরও 20 জন। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।